কেউ তো জানে আমার সন্তান কোথায় আছে, কিন্তু এই খবরটা দেওয়ার জন্য টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। কিছু যদি ধরা পড়ে যায় তাহলে আমার কপালে দুঃখ আছে। তাই কোনোভাবেই দিশাদেরকে শাগনিকের ব্যাপারে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। শোন কেচো, কয়েকদিনের জন্য তুই গর্তে ঢুকে যা, আর একদম আমাকে কল করবি না। যদি প্রয়োজন হয় আমি তোকে কল করে নেবো। ক্লিয়ার? চল ফোট। বস, আবার কি? দিশা ম্যাডামের বালাটা। আমি চললাম। কি ব্যাপার, আপনারা হঠাৎ এখানে? অফিসার, আমরা একটা লিড পেয়েছি। ওই ব্ল্যাকমেলারের সিমটা যে তুলেছিল ওই ছেলেটা। কোথায় যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, সত্যিটা বলুন, সত্যিটা বলুন। আপনারা নিজেরাই সব করতে গেলেন কেন? আমাকে জানানোর একবার প্রয়োজন মনে করলেন না? মানছি সেটা আমাদের ভুল হয়েছে অফিসার, তাই তো আমরা এখানে ছুটে এসেছি। শাগনিককে কে ব্ল্যাকমেল করছিল সেটা ওই কেচো জানে। আমি শিওর যে কেচোর থেকেই আসল অপরাধীর খোঁজ পাওয়া যাবে। আমি খোঁজ শুরু করছি, কিন্তু কথা দিন ফার্দার আপনারা আইন এভাবে নিজেদের হাতে তুলে নেবেন না। আপনারা যদি আগেই পুলিশকে জানাতেন তাহলে ওই ছেলেটা এতক্ষণে লকআপে থাকতো। সরি অফিসার, আসলে আমরা না কিছু ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছিলাম, আর সেটা করতে পেরেছি বলেই আপনার কাছে এসেছি। এবার বাকিটা আপনার হাতে। আচ্ছা, আপনাদের কাছে কেচোর কোনো ছবি আছে? না, ছবি তো নেই। দেখুন, তদন্ত শুরু করতে গেলে তো ছবি লাগবেই, তাতে আমাদেরই সুবিধে। কিন্তু ছবি তো নেই অফিসার। এক মিনিট দেখুন তো, এটা দিয়ে হবে? এই তো দিশা, ওর দিদি, গুবলাই, এই ব্ল্যাকমেল, এই সমস্ত কিছুর ব্যাপারেই এই ডায়েরিতে লিখে গেছে। ইনফ্যাক্ট ওর যে দিশার সাথে দেখা করার কথা ছিল সেই কথাটাও এখানে লিখে গেছে। কিন্তু এই দিশার নামটা নেয়নি কেন? কেউ একজন ব্ল্যাকমেলার বলে লিখেছে কেন? তাহলে কি দিশা ব্ল্যাকমেলার নয়, অন্য কেউ? কিন্তু কিন্তু এই যে 10 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসিটা আছে, সেটা শানুর অবর্তমানে তো ওর গার্জিয়ান হিসাবে, মানে গুবলাইয়ের গার্জিয়ান হিসাবে তো দিশা পাবে। আর 10 কোটি টাকা তো কোনো ছোট অ্যামাউন্ট নয়। তাহলে কি টাকার লোভে দিশা এত বড় ষড়যন্ত্র করলো? তাহলে কি ওর সততা, ওর আত্মমর্যাদাবোধ, এই সব কিছুই লোক দেখানো, নাটক?